হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.1-এর বীজগাণিতিক সূত্রাবলী চ্যাপ্টার 12 নম্বর চ্যাপ্টার 7-এর দাগের 8-এর দাগের সবগুলো এবং 9-এর দাগের সবগুলো অঙ্ক আমরা সলভ করব। ঠিক আছে, তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই সব অঙ্কগুলো বুঝতে পারবে। ঠিক আছে, কথা দিচ্ছি, চলো দেখো। 7-এর দাগের প্রথম কোশ্চেন কি আছে? সূত্রের সাহায্যে সরল করি। প্রথম কোশ্চেন দেখো, 2q - 3z স্কোয়ার হোল স্কোয়ার বিয়োগ 2 × 2q - 3z আর ইন্টু q - 3z প্লাস q - 3z হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করব? পূর্ণবর্গকে এখানে সূত্রের সাহায্যে সরল করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব? দেখো, খেয়াল করো, এটাকে আমরা ধরবো a, এই যে পুরোটা 2q - 3z এটাকে আমরা ধরবো a, আর এটাকে ধরবো বি। যদি আমরা ধরি তাহলে দেখতে পাচ্ছি, দেখো a - b হোল স্কোয়ার সূত্র কি পাশে লিখে রাখছি, দেখে নাও ছোট করে। a - b এর হোল স্কোয়ার সমান আমরা কি জানি? a স্কোয়ার - 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা কার সূত্র? a - b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার - 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি ধরি, এটাকে a যদি ধরি, আর q - 3z এটাকে আমরা যদি b ধরি, ঠিক আছে, আর তাহলে এখানে দেখো 2q - 3z a, তাহলে এখানেও দেখো 2q - 3z আছে, তাহলে এটুকু ধরবো a, এখানে q - 3z এটাকে ধরবো b। ঠিক আছে, তাহলে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি, দেখো সূত্র দেখাই যাচ্ছে যে a স্কোয়ার মাইনাস 2a মান কত? 2q - 3z ইন্টু b q - 3z প্লাস q - 3z বি স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ a স্কোয়ার - 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা এইভাবে লিখে দেবো যে a - b, অর্থাৎ a এর জায়গায় লিখবো 2q - 3z a হয়ে গেল, এর মান বসিয়ে দিচ্ছি, বিয়োগ b এর মান কত? q - 3z ব্র্যাকেট দেবো। এবার যেহেতু প্রথম ব্র্যাকেট আছে ওই জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে দেবো ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার। তাহলে হয়ে গেল, দেখো a - b এটাকে ধরবে a তোমরা, আর এটা হচ্ছে b, তাহলে a - b হোল স্কোয়ার। তাহলে এবার আমরা কি করবো? ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ব্র্যাকেটটা তুলে দেবো আগে। তাহলে কি হবে? ব্র্যাকেট 2q ব্র্যাকেট তুলে দিচ্ছি, 2q - 3z, এখানে মাইনাস ইন্টু প্লাস কিউ, মাইনাস কিউ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 3z দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার। তাহলে এবার দেখো মাইনাস 3z এখানে প্লাস 3z কত হবে? 0 হয়ে যাবে, তাই না? 0 হয়ে গেল। তাহলে পড়ে আছে কি? 2q বিয়োগ q হোল স্কোয়ার। তাহলে 2q থেকে q বিয়োগ দিলে কত হচ্ছে? q হচ্ছে। তাহলে এই 2q থেকে q এর q, তারপরে মাথায় দিয়ে দেবো স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে সরল। তাহলে লিখবো অতএব সরল, বা এটা অ্যান্সার লিখে দিলেও আমরা কোনো অসুবিধা নেই। তাহলে এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন যাচ্ছি। দেখো কি দিয়েছে দ্বিতীয় কোশ্চেন, 2p প্লাস 3p প্লাস 2q মাইনাস 4r হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p প্লাস 2q মাইনাস 4r ইন্টু 4r মাইনাস 2p মাইনাস q প্লাস 4r মাইনাস 2p প্লাস মাইনাস q হোল স্কোয়ার। কোশ্চেন আগে টুকে নিই, পরে কোশ্চেনটা টুকে নিচ্ছি। দেখো আমরা এখানে কি করব? দেখো যে এখানে দেখো 3p প্লাস 2q মাইনাস 4r এখানে আছে, এখানেও আছে, আবার দেখো এখানে 4r মাইনাস 2p মাইনাস q এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমরা আগে ধরে নেব, সুবিধার জন্য আমরা ধরে নেব, ধরি 3p প্লাস 2q মাইনাস 4r সমান আমরা ধরে নেব a ধরলাম। ঠিক আছে, আর এখানে দেখো 4r মাইনাস 2p মাইনাস q, 4r মাইনাস 2p মাইনাস q ইকুয়াল টু b। তাহলে এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এটা ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো তোমরা। এটাকে আমরা a, এটাকে b ধরে দিলাম। তাহলে এটাকে আমরা ধরেছি a, তো দেখো এটাকে আমরা ধরেছি a, তাহলে এইটা হবে দেখো 3p মাইনাস প্লাস 2q মাইনাস 4r a ধরেছি, তাহলে এখানে 3p প্লাস 2q মাইনাস 4r এটাও হবে a। এবার এটাকে আমরা ধরেছি b, তার মানে এটাও হবে b। ঠিক আছে,
তাহলে হয়ে যাবে আমাদের ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে আমরা এর জায়গায় বসিয়ে দেবো এ, তাহলে এ এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, এটা এ এটা বি, তাহলে 2ab প্লাস বি, বি এখানে কত এই যে পুরোটা, তাহলে বি এর স্কোয়ার। তাহলে এটা কার সূত্র আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা জানি, তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই এ প্লাস 2a প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে এটা, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ হ্যাঁ এটা এরই সূত্র। তাহলে এখানে এর জায়গায় বসিয়ে দেবো আমরা, এ কত ধরেছিলাম 3p প্লাস 2q মাইনাস 4r, এখানে এর জায়গায় সেই মানটা বসিয়ে দেবো 3p মাইনাস 2q প্লাস 2q, 3p প্লাস 2q মাইনাস 4r বসিয়ে দিলাম এর জায়গায়। এবার বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে দেবো, বি হচ্ছে 4r মাইনাস 2p মাইনাস q ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এবার দেখো এখানে 3p থেকে 2p বিয়োগ করলে কত হবে, শুধু p পড়ে থাকবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1, অর্থাৎ শুধু p পড়ে থাকবে। 2q থেকে q বিয়োগ করলে কত হবে, শুধু q পড়ে থাকবে, ঠিক আছে। আর এখানে মাইনাস 4r প্লাস 4r 0 হয়ে যাবে, এটাতে 0 হয়ে গেছে, তাহলে এইটা হয়ে গেল ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। তো পরের অঙ্কে যাচ্ছি, পরের কোশ্চেনকে দেখো 8 দাগের 1-এর পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। প্রথমে কোশ্চেনটা টুকে নিচ্ছি, কোশ্চেনটা টোকা হয়ে গেল। দেখো এখানে এই যে 8 দাগের যতগুলো অঙ্ক আছে সব অঙ্কই হচ্ছে দুটো মাত্র সূত্র ধরে কিন্তু আমরা সলভ করে ফেলতে পারবো। সেই দুটো সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা লিখে দেবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এই দুটো সূত্র জেনে রাখবে সবসময়, এ স্কোয়ার বিয়োগ 2ab যোগ বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে দুটো সূত্র, তাহলে আমাকে হয় এই সূত্র ইউজ করতে হবে, না হয় এই সূত্র ইউজ করতে হবে। তাহলে এখানে দেখো মাইনাস আছে, বিয়োগ থাকলে এই সূত্রটা ইউজ হবে, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো দেখে নাও। 16 আছে, 16 মানে কার বর্গ, দেখো 16 মানে কার বর্গ, 16 সমান আমরা লিখতে পারি 4 গুণ 4, 4 4 16, অর্থাৎ 4 স্কোয়ার হচ্ছে 16। তাহলে এখানে 16 জায়গায় লিখবো 4 স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার আছে তো এ স্কোয়ারই লিখে দিলাম, ঠিক আছে। বিয়োগ 40 এসি আছে, তো এটাকে আমরা এখন এইভাবে রাখছি, 40 এসি এইভাবেই রাখছি, যোগ এখানে 25 সি স্কোয়ার আছে, 25 মানে কি লিখতে পারি 25 সমান 5 গুণ 5 মানে 5 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে 25 সি স্কোয়ার আছে মানে আমি লিখবো 5 স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো ইকুয়াল টু এর দেখো 4 স্কোয়ার এ স্কোয়ার আছে, তার মানে দুজনের মাথায় স্কোয়ার আছে, তাহলে দুজনের মাথায় স্কোয়ার থাকার জন্য আমরা লিখতে পারি 4a হোল স্কোয়ার, ঠিক আছে। বিয়োগ 40 এসি আছে, তো এটাকে আমরা পরে একটু লিখছি এসি 40 এসি যোগ 5 মাথায়ও স্কোয়ার আছে আর সি এর মাথায়ও স্কোয়ার আছে, তাহলে এটাকে লিখবো 5c হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার খেয়াল রাখো যে এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ কত 4a, এর মান হচ্ছে 4a আর বি হচ্ছে 5c, বি এর মান হচ্ছে, এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার পেয়ে গেছি, তার মানে মাঝখানে 2ab পেয়ে যাব। তাহলে বসিয়ে দেবো 4a হোল স্কোয়ার বিয়োগ 2, এ কত, এর মান হচ্ছে 4a, 4a এ বসিয়ে দিলাম, বি কত 5c, 5c বসালাম যোগ 5c এর হোল স্কোয়ার। এবার তোমরা গুণ করে দেখো, এই 40 এসি এখানে চলে আসবে, 4 2 8, 2 4 8, 8 5 40, 40 আর এ আর সি এসি, তাহলে ঠিক আছে। তাহলে আমাদের উল্টো করে গুনলেও হ্যাঁ এখানে কিন্তু 40 এসি আসছে।
তাহলে পুরো সূত্রে এসে গেছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটাকে ধরবো এ, ধরবো আমরা এ, তাহলে এটাও হবে এ, আর 5c হচ্ছে বি হয়ে যাবে, এখানে 5c হচ্ছে বি, তাহলে হয়ে যাবে এ মাইনাস বি অর্থাৎ 4a বিয়োগ 5c ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন দেখছি। পরের প্রশ্ন দেখো 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। তাহলে এটাকে আমরা কি করব, 4 মানে কি আমরা জানি, 4 সমান কি 2 গুণ 2, 2 2 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার হচ্ছে 4। তাহলে 4-এর জায়গায় লিখে দেবো 2 স্কোয়ার, এখানে পি স্কোয়ার আছে, পি স্কোয়ার বসিয়ে দিলাম, বিয়োগ 2pটা রাখলাম, 2p থাকলো, প্লাস 1 মানে কি আমরা জানি 1 এর স্কোয়ার হচ্ছে 1, আর 4 মানে দেখেছি 4 মানে 2 এর স্কোয়ার, তাহলে 4-এর জায়গায় বসিয়ে দিলাম 2 এর স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে আবার দেখো এখানে 2 এর মাথায় স্কোয়ার আছে, এখানে p এর মাথায় স্কোয়ার আছে, তাহলে আমরা লিখব 2p হোল স্কোয়ার বিয়োগ 2p লিখলাম, প্লাস এখানে কি লিখব 1/2, দেখো 1 এর মাথায় স্কোয়ার আছে, 2 এর মাথায় স্কোয়ার আছে, তার মানে 1/2 হোল স্কোয়ার সমান কি হবে। তাহলে আমরা কি পেয়ে গেছি দেখে নাও, এ পেয়ে গেছি আর বি পেয়ে গেছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে আমরা সাজিয়ে নেব। ঠিক আছে, বলেছিলাম তোমাদের এই দুটো সূত্রই লাগবে আমাদের, এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে সাজাবো আমরা। তাহলে এ হচ্ছে এটা, তাহলে লিখবো এ স্কোয়ার, এ হচ্ছে 2p মাইনাস 2ab, 2 এ কত 2p, 2p বি কত, এখানে বি হচ্ছে পরেরটা হাফ 1/2 বি প্লাস বি স্কোয়ার, বি মানে 1/2 স্কোয়ার। ঠিক আছে, তো এবার দেখো আমরা দেখো এখানে যদি কেটে দাও বুঝতে পারবে তোমরা, 2 আর 2 কেটে দাও, দেখো 2 2 কেটে গেল, আর 2 ইন্টু পি, তাহলে 2p থাকছে। ঠিক আছে, এখানে 2p আছে, একই আছে। তাহলে এটা হচ্ছে প্রথমটা, আবারও বলছি এটা এ, 2p হচ্ছে এ ধরবো, এখানে 2p হচ্ছে বি ধরবো, সরি এ ধরবো, এখানে হাফ হচ্ছে বি ধরবো, এটা হাফ হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের আকারে আসছে। ঠিক আছে, এগুলো লেখার দরকার নেই তোমাদের, এ বি বুঝতে পারলে বোঝার জন্যই আমি দিচ্ছিলাম। তাহলে হচ্ছে এ মাইনাস বি, বি মানে 1/2 হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটাই হচ্ছে উত্তর হয়ে যাবে। তৃতীয় দাগের প্রশ্ন কি আছে, 1 যোগ 4/a যোগ 4/a এর স্কোয়ার। তাহলে আমরা 1কে আমরা লিখবো, দেখো সেই একই আকারে লিখবো আমরা, এখানে যোগ আছে মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের আকারে আমরা লিখে নেব। তাহলে 1 মানে লিখবো 1 এর স্কোয়ার যোগ 4/a লিখে দিলাম, যোগ এখানে 4/a আছে, তার মানে লিখবো 4-এর জায়গায় লিখবো 4 মানে কি 2 ইন্টু 2 মানে 2 এর স্কোয়ার, তাহলে 4-এর জায়গায় লিখে দেবো 2 এর স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ারটা এইভাবে লিখলাম, তাহলে এখানে লিখবো 4/a লিখলাম প্লাস 2/a হোল স্কোয়ার, 2a স্কোয়ার, আর এখানে a স্কোয়ার আছে, তার মানে 2/a হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারকে সাজাবো। তাহলে a কত, অ্যাকচুয়ালি এর মান হচ্ছে 1 স্কোয়ার, প্লাস বি হচ্ছে কত, বি এর মান হচ্ছে 2, এ কত 1, বি কত পরেরটা 2/a প্লাস বি স্কোয়ার মানে 2/a হোল স্কোয়ার। তাহলে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab, বি এর মান হচ্ছে 2/a আর এখানে 2/a হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এ কত হচ্ছে 1 প্লাস বি অর্থাৎ 2/a ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন দেখো 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। তাহলে এবার আমরা কি করব, সেই একই আকার লিখবো, তাহলে এটা বুঝতে পারছো কোন সূত্র হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকার লিখবো। তাহলে এবার এখানে দেখো 9 আছে, 9কে কীভাবে লেখা যেতে পারে,
9 সমান হচ্ছে 3 গুণ 3 মানে হচ্ছে 3-এর স্কোয়ার। তাহলে 9-এর জায়গায় বসিয়ে দেবো আমরা 3-এর স্কোয়ার, আর এখানে এর স্কোয়ার বসিয়ে দিলাম প্লাস 24ab এটা থাকলো, এখন রাখছি। এখানে 16b স্কোয়ার মানে কত, 16-র জায়গায় আমি লিখবো 16 সমান 4 গুণ 4, তার মানে 4-এর স্কোয়ার। তাহলে 16-র জায়গায় বসিয়ে দেবো 4-এর স্কোয়ার, আর এখানে b স্কোয়ার ছিল তো b স্কোয়ার থাকবে। এবার দেখো আগের মতো যে এখানে 3-এর মাথায় 2 আছে, আবার a এর মাথায় 2 আছে, তার মানে বলবো যে 3a ব্র্যাকেট দেবো হোল স্কোয়ার, যোগ এখানে 24ab এখানে থাকলো এখন, প্লাস 4-এর মাথায়ও স্কোয়ার আছে, b এর পাওয়ারও 2 আছে, তাহলে লিখবো 4b হোল স্কোয়ার। তাহলে হবে আমরা a আর b কিন্তু পেয়ে গেছি। a এর মান কত, 3a ধরে নাও, এটা হচ্ছে a, আর b হচ্ছে 4b। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আগে সাজিয়ে নেব। তাহলে হচ্ছে 3a হোল স্কোয়ার প্লাস 2a কত 3a, 3a b কত 4b প্লাস b স্কোয়ার মানে 4b স্কোয়ার। তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস 2a, এ হচ্ছে 3a প্লাস 4b প্লাস 4b স্কোয়ার, তাহলে হচ্ছে a প্লাস b অর্থাৎ 3a প্লাস 4b হোল স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে উত্তর। এবার দেখো 9-এর 1-এর দাগের প্রশ্ন কি আছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। তাহলে প্রথম কোয়েশ্চেন দেখো, 64a স্কোয়ার যোগ 16a যোগ 1 যখন a ইকুয়াল টু 1। তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তাহলে পূর্ণ বর্গাকার কেমন, যেমন ধরো আমরা যদি লিখি যে 7-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার মানে হচ্ছে কত, 7 7 49, যেহেতু 7 গুণ 7 সমান 49। তাহলে এই যে 7-এর স্কোয়ার নাম্বারটা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। 7-এর স্কোয়ার নাম্বারটা একটা পূর্ণবর্গ সংখ্যা। যেমন আমরা যদি লিখি 4-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার মানে কি 4 গুণ 4, তার মানে হবে 4 4 16। তাহলে 16 বা হচ্ছে 4-এর স্কোয়ার, এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। সেরকম আমরা বলতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার, পুরোটার মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে আমরা বলতে পারি এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ আমাদের বলা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যার আকারে লিখতে হবে আমাদের এখানে, ঠিক আছে। এটাকে a প্লাস বি বা a মাইনাস বি হোল স্কোয়ারের আকারে লিখতে হবে। তাহলে আমরা কি করব, 64a স্কোয়ার আছে, তাহলে 64 আমরা জানি, 64 মানে কি 8, 8 এ 64, তার মানে 8-এর স্কোয়ার। তাহলে এখানে 64 আছে, 64 জায়গায় লিখব 8, 8-এর স্কোয়ার, আর এখানে a স্কোয়ার আছে তো a স্কোয়ারই লিখলো, যোগ দিলাম এখানে 16a, 16 এভাবে রাখলাম, যোগ 1 আছে মানে কি হবে, 1 মানে আমরা জানি 1-এর স্কোয়ার অর্থাৎ 1 গুণ 1, 1-এর স্কোয়ার। আমরা জানি 1-এর স্কোয়ার মানে 1 গুণ 1 সমান 1, ঠিক আছে। তাহলে দেখো 8a হোল 8a স্কোয়ার আছে আর a এর স্কোয়ার আছে, তার আমরা বলতে পারি 8a ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, যেহেতু 8-এর মাথায়ও 2 আছে এবং a এর মাথায়ও 2 আছে, তাহলে আর 8a হোল স্কোয়ার প্লাস এখানে আমরা কি করব, এখানে আগে লিখে নিচ্ছি, এখানে 1-এর স্কোয়ারটা লিখে দিলাম। তাহলে a এটাকে ধরবো a, এটা শেষেরটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার একা লিখতে হবে, ঠিক আছে। a প্লাস b হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। তো তাহলে এটাকে আমরা লিখব a স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2a কত 8a, b কত 1, ঠিক আছে। তাহলে হয়ে গেল। তাহলে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ a হচ্ছে 8a প্লাস b হচ্ছে 1, হ্যাঁ 1-এর স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার, ঠিক আছে। এটা রাফের মধ্যে থাকলো। এবার আমাদের বলেছে a এর মান 1, তাহলে আমাদের a এর জায়গায় এখানে a 1 বসিয়ে দেবো। তাহলে লিখবো ইকুয়াল টু 8
ইন্টু এ আছে, 8 এ মানে 8 আর এর মাঝখানে গুণ আছে 1 প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবো যে এ ইকুয়াল টু 1 বসাই। তাহলে দেখো আগে গুণ আছে যোগ আছে, গুণটা আগে হবে, 8 একে 8 হচ্ছে যোগ 1 স্কোয়ার, 8 আর 1 হচ্ছে 9, 9 স্কোয়ার, তাহলে হচ্ছে 9 স্কোয়ার কত হয়, হয়ে যাবে 81। তাহলে এটা হচ্ছে উত্তর, অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন টুকে নিচ্ছি। 25 স্কোয়ার মাইনাস 30 AB প্লাস 9B স্কোয়ার যখন a ইকুয়াল টু 3 আর এবং b ইকুয়াল টু 2। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম, তাহলে এটাকে প্রথমে পূর্ণ বর্গাকার প্রকাশ করতে হবে। তাহলে ইকুয়াল টু আমরা লিখলাম 25 মানে কি আমরা জানি, 25 মানে দেখো 25 সমান কি হবে, 5 গুণ 5 মানে হবে 5 স্কোয়ার। 25 জায়গায় বসিয়ে দেবো 5 স্কোয়ার আর এখানে a স্কোয়ার বিয়োগ এখানে 30 AB এখন রাখছি, 30 AB থাক, প্লাস 9B স্কোয়ার মানে এখানে 9 মানে কি 3 গুণ 3 তার মানে 3 স্কোয়ার, 3 3 9 হয়, তাহলে 9 লিখব, 3 স্কোয়ার b স্কোয়ার। তাহলে দেখো 5 মাথায় 5 পাওয়ার 2 আর a ও পাওয়ার 2, তাহলে আমরা লিখব 5a হোল স্কোয়ার বিয়োগ। আচ্ছা এবার আমরা শেষেরটাকে লিখে নিই, তাহলে সুবিধা হবে। 3 স্কোয়ার b স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি 3b হোল স্কোয়ার। এখানে 30 AB আছে, 30 AB মানে আমরা লিখব a স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a কত হবে 5a, b কত 3b। তাহলে এটা কিসের সূত্র, a স্কোয়ার a মাইনাস b এর সূত্র, a মাইনাস b এর হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে ইকুয়াল টু এটাকে ধরবো a, এটা হচ্ছে b, এটা a এটা b, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে হচ্ছে a মাইনাস b অর্থাৎ 5a মাইনাস 3b ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা a এবং b এর মান বসিয়ে দেবো। দেখো a এর মান কত ছিল 3 আর b এর মান 2, তাহলে সেটা আমরা বসিয়ে দেবো। তাহলে সমান হয়ে যাবে 5a ছিল, তাহলে a এর জায়গায় বসিয়ে দেবো 3 মাইনাস 3b, 3 ইন্টু b এর জায়গায় বসিয়ে দেবো 2। তাহলে ব্র্যাকেটে লিখতে হবে কি a ইকুয়াল টু 3 b ইকুয়াল টু 2 বসিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে ইকুয়াল টু ব্র্যাকেটে হোল স্কোয়ার থাকবে, 5 3 কত হয় 15 বিয়োগ 3 2 6 হোল স্কোয়ার। 15 থেকে 6 বিয়োগ করো কত হচ্ছে 9, তাহলে 9 স্কোয়ার, 9 স্কোয়ার কত হয় 81। তাহলে এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 64 বিয়োগ 16/p যোগ 1/p স্কোয়ার যখন p ইকুয়াল টু -1। তাহলে এটাও আগের মতো আমরা করব। 64 মানে কি লিখব, 64 মানে আমরা জানি 64 দেখে নাও, রাফে দেখিয়ে দিচ্ছি। 64 মানে 8, 8 64 সমান হচ্ছে 8 স্কোয়ার। তাহলে 64 জায়গায় লিখব 8 স্কোয়ার বিয়োগ, এটা এখন এভাবে থাক 16/p যোগ 1/p স্কোয়ার আছে, তার মানে 1 মানে কি লিখব 1 স্কোয়ার হয় 1, 1 গুণ 1 হচ্ছে 1 স্কোয়ার, আগেও দেখিয়েছি। এখানে p স্কোয়ারটা থাকবে ইকুয়াল টু, তাহলে এখানে 8 স্কোয়ার তো আছে, 8 স্কোয়ার লিখলাম বিয়োগ, অর্থাৎ এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আসছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আকারে। তাহলে এখানে লিখব, এটা আগে লিখে দিই, তাহলে এটা হচ্ছে 1/p। দেখো 1 এর মাথায় 1 এর পাওয়ার 2 আর p এর পাওয়ার 2, তাহলে লিখব 1/p ব্র্যাকেট হোল স্কোয়ার। তাহলে আমরা a পেয়ে গেছি, এটা ধরবো a, এটা b, তাহলে ab পেয়ে গেছি, তাহলে 2ab লিখে দেবো। 2 a কত 8, b কত
1/p। ঠিক আছে, দেখো আমরা গুণ করে দেখো, 2 8 2 16 গুণ 1 16 আর নিচে p থাকলে তাহলে সেমই থাকলো। তাহলে এটা লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a বিয়োগ b অর্থাৎ 1/p। ঠিক আছে, a মাইনাস b হোল স্কোয়ার। এবার p এর মান কত দিয়েছে? -1। তাহলে p এর জায়গায় -1 বসিয়ে দেবো। 8 বিয়োগ 1 এখানে -1 বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে -1 সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট আছে বলে ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার। ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো যে p ইকুয়াল টু -1 বসাই। ঠিক আছে, তো দেখো এবার খেয়াল করো যে 8 এখানে দেখো মাইনাস আর মাইনাসের মাঝে ধরো ভাগ আছে, তাহলে ভাগ হলে কি হবে? মাইনাসের মাঝে ভাগ করলে কি হয়? প্লাস হয়ে যায়। ঠিক আছে, মাইনাসের মাঝে ভাগ করলে প্লাস হয়ে যায়, তাহলে এখানে যোগ 1 হবে, দিয়ে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার সমান কত হবে? 8 আর 1 যোগ করলে 9 স্কোয়ার মানে হচ্ছে 9 9 81 হয়, 81। এটা হচ্ছে উত্তর। এবার আইভি দাগের 9-এর আইভি দাগ কোশ্চেন, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কোয়ার যখন পি ইকুয়াল টু 2, কিউ ইকুয়াল টু বিয়োগ 1 -1 ও আর ইকুয়াল টু 3। তাহলে এখানে দেখতে পাচ্ছ কিসের ফর্মুলা আকারে লেখা আছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের আকারে আসবে। তাহলে আমরা কি করব? এখানে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে, তাহলে পি এর মাথায়ও স্কোয়ার আছে আবার কিউর মাথায়ও স্কোয়ার আছে, তার মানে এটাকে লিখতে পারি যে পি কিউ হোল স্কোয়ার প্লাস এখানে 10 পি কিউ আর আছে, এটা এখন রাখলাম, পি কিউ আর যোগ 25 আছে, 25 মানে আমরা জানি 5 স্কোয়ার, 25 সমান 5 গুণ 5 মানে হচ্ছে 5 স্কোয়ার। তাহলে 25 জায়গায় লিখবো 5 আর এখানে আর দিয়ে দিলাম, আর দিয়ে ব্র্যাকেটে হোল স্কোয়ার, যেহেতু দুজনের মাথায় স্কোয়ার থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? দুজনের মাথায় স্কোয়ার থাকবে, ওই জন্য 5 আর হোল স্কোয়ার লিখে দিলাম। তাহলে ইকুয়াল টু আমরা পেয়ে গেছি এ, পেয়ে গেছি এটা হচ্ছে এ আর এটা বি, লাস্টেরটা বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখবো। তাহলে পি কিউ হোল স্কোয়ার প্লাস 2a কত? পি কিউ, বি কত? 5 আর যোগ 5 আর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি গুণ করি 2 5 10 হয়ে গেল, পি কিউ আর 10 পি কিউ আর হয়ে গেল। তাহলে আমরা স্পষ্ট পেয়ে গেছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে হচ্ছে এ প্লাস বি অর্থাৎ পি কিউ হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে 5 আর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা পি কিউ আর এর মানটা বসিয়ে দেবো। পি কিউ আর এর মান এখানে বসিয়ে দেবো। দেখো তাহলে এখানে বসিয়ে দেবো ইকুয়াল টু পি কিউ ছিল, পি এর মান কত ছিল? দেখো কোশ্চেনে দেওয়া আছে, পি এর মান হচ্ছে 2, কিউর মান -1। তাহলে পি এর মান বসিয়ে দিচ্ছি 2 ইন্টু কিউর মান হচ্ছে -1। এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট নিলাম, পি কিউ প্লাস আর ছিল 5 আর ছিল, প্লাস 5 ইন্টু আর এর মান হচ্ছে 3, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। তাহলে হয়ে যাবে, লিখে দেবো ব্র্যাকেটে পি ইকুয়াল টু 2, কিউ ইকুয়াল টু -1 ও আর ইকুয়াল টু 3 বসাই। তাহলে কি হবে? 2 গুণ -1 কত হবে? 2 গুণ -1, 2 এর আগে যোগ আছে, যোগ বিয়োগে বিয়োগ হয়ে যাবে, 2 একে 2। এখানে 5 3 15, 5 3 গুণ করলে 15, ব্র্যাকেট দিয়ে দেবো ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ার। তাহলে এবার দেখো 15 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 13 হয়ে যাবে, 13 স্কোয়ার মানে 1 6 9, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা নেক্সট পার্ট সলভ করব।
এই যে 10-এর দাগের সমস্ত অঙ্ক সলভ করব। ঠিক আছে, তো থ্যাংক ইউ বন্ধুরা।